ফিতনা হবে, গুলি গোল্লা চলবে, এটা চাই না। আমি বলি ভাইজান গুলি চলবে, জলসা করে জলসা করি না। ও ভাইজানেরা, ওই জলসায় একটা দুটো মাইক নয়, 12টা হরেন, 6খানা বক্স লাগিয়েছে। আর আমার সঙ্গে যে গেছিল এসে বলছে, ভাই কোথায় ওয়াজ করতে এসছি? বলি কেন? তাহলে সে মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায়, বলি সব বোনাস পেট তোলার আগুন একদিন তো ধরে যাবে, শেষ হয়ে যাবে। চলেন জলসার মাঠে গিয়ে দেখছি স্টেজটা দাঁড়িয়ে আছে এতটা উঁচু, এত বড় বড় ফাট বাবু, পা ঢুকে গেলে পা ভেঙে যাবে। সবেগে মাকে মুখ দিয়ে সালাম দিয়েছি, ও 3টে হরেনের ইউনিট কেটে গেছে, একদম আলো সব অফ হয়ে গেছে। বাস্তব বলছি। শেষের বেলা ট্র্যাক্টর লাভিয়ে দিয়েছে বিলি, জলসাটা চালাতে হবে। আমাকে বলছেন হাদিস কোরআনে ওয়াজ করবে। আল্লাহর কসম, আল্লাহর দয়া, আমার বাপ মান্নেকে দোয়া। ও ভাই জানেরা, সেদিন আমার আল্লাহ পাক আমাকে আমার আল্লাহ পাক আমার হাবিবি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মুসা কালিমুল্লাহর তৌরাত কিতাবে কম বেশি 70 জায়গায় আল্লাহর পক্ষ থেকে লেখা হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 70 জায়গায়। মুসা আলাইহিস সালামের জামানায় একজন আলেম ছিল, যার নাম আবুল হারেসা। আপনাদের জানা কথা বলছি, আবুল হারেসা তৌরাত কিতাবের বড় আলেম, মুহাদ্দিস, তাফসীর করে। উনি দেখলো যে তৌরাত কিতাবের মধ্যে মোহাম্মদ নাম কম বেশি 70 জায়গায়, অতএব কিতাবটা এসেছে মুসা কালিমুল্লাহর জামানায়। ইনি বলছে না, এ নাম রাখা যাবে না, মুসা আলাইহিস সালামের জামানার কিতাব, মোহাম্মদের নামের মধ্যে থাকবে কেন? আমি নামগুলো কেটে ওই জায়গায় মুসা কালিমুল্লাহর নামটা বসাবো, আল্লাহ খুশি হবে, মুসা খুশি হবে। এই এদের পরিকল্পনা। আবুল হারেসা তাই করলেন, সব নামগুলো কেটে 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 মুসা আলাইহিস সালামের নাম বসালেন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বরদাস্ত করলেন না, ওই আবুল হারেসাকে কি করলো? গোসাপ, গোসাপ যাকে বাংলা কথায় বলা হয় গুহেরিকেল সাপ। এই বুঝছেন তো কথা? আমার নবীকে ছোট করলেন, আবুল হারেসা গুহেরিকেল সাপ হয়ে গেল নবীকে ছোট করার জন্য, নবীর নামটা কাটার জন্য। মুসা আলাইহিস সালাম ঘরে ফিরছে, জিজ্ঞাসা করছেন আবুল হারেসা, এই হাল কেন তোর, এই অবস্থা কেন? হুজুর আমাকে মাফ করবেন, তৌরাত কিতাবের মধ্যে যে মোহাম্মদ নামগুলো ছিল আমি কেটে কেটে আপনার নাম দিয়েছি, জানি আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, তাই দেওয়ার পরে আমার এই হালাত। হুজুর একটু আল্লাহর কাছে বলবেন আমাকে একটু মাফ করে দিতে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তো আলিমুল গায়ব অন্তর্জামিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব জানতা হয়, সব বুঝতা হয়। আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম জানতে চায়। আল্লাহ বলছে, এ মুসা, আরে একটাবার যদি আবুল হারেসার জন্য তুমি মাপ চাও, আমি আল্লাহ বলছি তুমি নবী মুসা, তোমার নবুয়াতের দপ্তর থেকে আমি নামটা মুছে দেব, কেটে দেব, আর একবার জন্য যদি দোয়া চাও। হায় হায়, মুসা আলাইহিস সালাম ফিরছেন, আবুল হারেস বলছে, হুজুর খবর, বেরো, হবে না, হবে না, আজ তোর জন্যে আমিও নবীর খাতা থেকে বাদ যাচ্ছিলাম, হবে না। হুজুর আমি অপরাধ করেছি, আমার জন্য মাপ চাইতে হবে না, তবে কি করলে আমার মাপ আছে একটু বলেন, আমি সেটা করি। আল্লাহ বললেন, মুসা ওকে বলে দাও আমি আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে মাফ করে দিতাম, কিন্তু আমার হাবিব নবী, আমি যাকে যে নিজের বন্ধু বলে মেনে নিছি, ওই নবীকে বেইজ্জতি করেছে, আমার বন্ধুকে অপমান করেছে, কাজী আমার বন্ধু যদি মাফ করে। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে গল্প হচ্ছে কেন বলতো? আমি শুনতে পাই না, এখানে গল্প ওখানে গল্প, তাহলে আমার কি ভস্য হয়ে যাবে নাকি? কথা বলবেন না। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতে না আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা, সবাই বলেন সাল্লি আলা। ও আলা আলে। আল্লাহ বলছেন, ও মুসা, আমি আল্লাহর কাছে বেয়াদবি করলে মাফ করে দিতাম, আমি গফুর ও গফ্ফার। আমার রসুলের সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাকের বললেন, যাও ওকে রসুলুল্লাহ দুনিয়ায় আসা পর্যন্ত পাহাড়ের গর্তে গাড্ডায় থাকতে বলো। মুসা আলাইহিস সালাম বিদায়, ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে। তারপরে 570 বছর দুনিয়ায় নবী ছিল না। 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ তার হাবিবকে মাঝে পাঠালেন। তিনি মক্কা ছেড়ে যখন খুব সংক্ষেপে মদিনায় যাচ্ছেন, ওই পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে এই আবুল হারেছা আমার রসুলুল্লাহর কদমে জোড়াচ্ছেন। আল্লাহ নবী বলছেন, এ আবুল হারেছা, পাছাড়। হুজুর, আমার নামটা যখন জানেন, আপনি আমার অবস্থা বিলক্ষণ জানেন, কি জন্য আমি হলাম, আমি মাপ চাই। আল্লাহ নবী বললেন, আমি তোকে মাপ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আল্লাহ নবী বলছেন, আবুল হারেছা, আমার জামার পিঠির চামাটা উঁচু করো তো। উঁচু করে দেখছেন 70 জায়গায় কাটা। ইয়া রাসূলুল্লাহ, কিসে? আবুল হারেছা, জানো না তুমি আমার নাম মোহাম্মদ নামটা যতবার কেটেছো, কলম দিয়ে কেটেছো, ততবার আমার পিঠির চালে একটা একটা করে দাগ পড়ে গেল। হায় হায়, খবরদার আমার রসুলের সঙ্গে বেয়াদবি করবে না। এত বড় মহান রসুল, এত বড় মহৎ নবী ছিলেন। আমরা আজকের সেই নবীর যদি বিরোধিতা করি, নবীকে ছোট করি, তাহলে দুনিয়ায় গজবে যাব, আখিরাতে জাহান্নামে যাব। শুনেলেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা, নূর নবী হায়াতুন নবী বসে রইলেন। সাহাবা গণেরা বলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনাকে আপনার দোস্ত করেছে, বন্ধু করেছে। আল্লাহ রসুলকে একবার বলুন, আপনার সৃষ্টির রহস্যটা, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, এই কথাটা একবার বলেন না। আমার আপনার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ বলছেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন কিভাবে, আমি কি বোঝাবো? আমাকে যখন আল্লাহ পাক নূর করে জ্যোতি করে, নূর করে জ্যোতি করে বানালেন, বানাবার পরে আমার আল্লাহ পাক আমাকে আরশ আজিমে রাখলেন। আমি আল্লাহ নবী কি করতে লাগলাম? ওই সময় আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম, জিকির করতে লাগলাম। আমার সাহাবীরা, আমি সর্বপ্রথম আল্লাহর জিকির শুরু করলাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এইটা বলতে বলতে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহটা আমি রাসূলুল্লাহ একাধারে 70,000 বছর তেলাওয়াত করেছিলাম। জোরে বলবেন না? সবাই মিলে বলেন, দূর বাবু, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে না, আমি একলাই বলি, কি করব? কত বছর? 70,000 বছর তেলাওয়াত করলেন সুবহানাল্লাহ। 1-2 বছর নয়। আমার আপনার নবী আকায়ে নামদার হুজুর বলছেন, ও আমার সাহাবাগণেরা, আবার 70,000 বছর পরে আমি তসবিহটা পাল্টে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, এই আল্লাহু আকবারটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 বছর পাঠ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 বছর। আমার নবী বলছে, আমার সাহাবীরা, আবার 70,000 বছর অতিক্রম হয়ে গেল, আমি তসবিহটা পাল্টে
আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। ও আমার সাহাবারা, এই আলহামদুলিল্লাহ বলতে 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 70,000 বছর পার হয়ে গেল। আমি রাসূলুল্লাহ 3 সাথে 2,10,000 বছর আমি আল্লাহর জিকির করেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2,10,000 বছর নবী তখন দুনিয়া আসেননি, দুনিয়া তখন আসেন নাই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানাচ্ছেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক যখন আমার জিকির তাসবিহতে খুশি হয়ে গেল, এত রাজি হয়ে গেল, এত সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডেকে উঠেছে। আমি রাসূলুল্লাহ আর থাকতে পারলাম না। ওই সময় পড়তে লেগেছে লা ইলাহা, নেই কোনো মাবুদ, লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। আমার নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, আর একটু জোরে হয় না? কি গো, আমার আল্লাহর নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমার প্রভু ছাড়া, আমার মালিক ছাড়া দুনিয়াতে আর আখিরাতে কেউ নাই। আল্লাহর পাক নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে আমার হাবিবে পিয়ারা নবী গো, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ পাক বলছি আমার হাবিবে পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে আপনি আমার হাবিব ছাড়া আর আমি আল্লাহর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই শুনছেন তো নাকি? তাহলে আল্লাহর নবীর গুণগান আল্লাহও করছে। আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ হাবিবকে গো আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ নাই আপনার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি আপনি আমার হাবিব ছাড়া, আমার বন্ধু ছাড়া আমি আল্লাহর আর কেউ নাই। চিল্লে বলেন না সুবহানাল্লাহ? এই কত বড় নেয়ামত আল্লাহ আমাদের দান করেছে। আহা, কি নিয়ামত দান করেছে আমাদের। কত জিকিরের নবী, কত ফাকিরের নবী, মায়ার নবী, দয়ার নবী। একটু একটু করে বলে যাই, বেশি নয়, খুব সামান্য। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, দয়ার নবীকেই শুধু আপনার জীবন তোলার মানুষ নয়, এই কালিকা তোলার মানুষ নয়। ওগো জগৎবাসী, জগৎ জোড়া মুসলমান শুনে লাও, পৃথিবীর মানুষ তো আগে চিনল না, জগতের জীব জন্তু জানোয়ারের আমার রসুলকে চিনল, মানুষ চিনল না, আবু জাহেল চিনল না, ওতবা চিনল না, সাহেবা চিনল না। আমার রাসূলুল্লাহর জগতের গাছপালাগুলো চিনেছিলেন। কবি বলছেন আমার রাসূল ওই গাছকে ডেকে বৃক্ষকে ডাকিয়া বলিলেন নবী হে বৃক্ষ বলো কে আমি, বৃক্ষ বলিলেন হে রাসূল আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বৃক্ষকে বলছে বলো তো আমি কে, বৃক্ষ বলছে আপনি রাসূল। হায় হায়, মানুষ দাম দেয়নি। আবার পেয়ারা ভাইরা আমার দোস্তেরা, আহা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, শুধু নবীর কথা বলে, নবী নবী কেমন, তিনি কত বড় মহৎ, তিনি আমাদের জন্য কি করেছিল আপনাদের জানা রয়েছে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা 1 তারিখে ঘুমাচ্ছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, গায়ে থেকে ঘাম ধরে 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 পড়ছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওই ঘামগুলো ধরে ধরে ছোট্ট শিশিরির মধ্যে ভরতে রয়েছে। লোকেরা এমন সময় বলছে ও আনাসের আম্মা জান, আল্লাহর নবী দয়ার নবী ঘুমাচ্ছেন, আপনি গায়ে কে বোলাচ্ছেন? বলে আল্লাহর
নবীর নূরের পেশানি দিয়ে ঘামগুলো ঝরে যাচ্ছে। এই ঘামগুলো পৃথিবীর খুশবু, এত খুশবু নয়। তাই আমি আল্লাহ রসুলের গায়ের ঘামগুলো মুছে 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 আমার শিশিরির ভিতরে ভরে দিই। জোরে বলুন। সেই রসুলের সেই নবী দিবস বোঝাতে আমি পারবো না ভাই আমার। আসুন, আর সেই নবী দিবস করতে বসেছি। হায় হায়, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা, দুনিয়ার বুকে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে বড় হলেন। মায়ের পেটে যখন 6 মাস আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, মায়ের পেটে থেকে সে 6 বছর বয়সে পদার্পণ করলেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। চিরদিনের জন্য নবী আমার এতিম হয়ে গেলেন। মাও নাই, বাপ নাই, দাদার কাছে লালিত পালিত হন। দাদা চলে গেল, চাচা আবু তালেবের কাছে লালন পালন হন। চাচা আবু তালেব চলে গেল, আমার নবীর আর কেউ দেখার নাই। আহা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব তখন চাচা আবু তালেব বেঁচে রইলেন। গিয়ে বলছেন, চাচা আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না, চলুন আমাকে নিয়ে, যদি কেউ আমাকে একটা কাজ দেয় আমি বেকার হয়ে থাকবো না, আমি কাজ করব। আল্লাহ রসুলের চাচা আবু তালেব বললে, বাবা মুহাম্মদ তুমি কাজ করবে, লোকে খারাপ বলবে না। চাচা আমার বয়স হয়ে গেছে, আমি তো শায়না হয়ে গেছি, বেকার থাকবো না, বেকার খাবো না। আপনি বুড়ো হয়ে গেছেন, আমি আপনার ভাইপো, আমার এইভাবে খাওয়া উচিত নয়। কি আদর, কি সম্মান। আজকাল ছেলে জন্ম দিয়ে ওই ছেলে বাপের সাথে আলাপ নেই, কথা নেই, বাপকে খাওয়া দাওয়া তো দূরের কথা। আমার নবী বলছে, চাচা আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আমি একটু কাজ করি, আপনার সুবিধা হবে। বলেন না সুবহানাল্লাহ। চাচা আমাকে সাথে করে নিয়ে চলুন। কোথায় যাবে বাবা কাজের জন্যে? খাদিজার কাছে চলো। খাদিজা খুব সম্পত্তির মালিক, উনি যদি একটা কাজ দেয়। শোনেন, আল্লাহ রসুলকে নিয়ে খাদিজার দরবারে, খাদিজার যে কর্মচারীরা ছিল তাদের কাছে বললেন যে আমার ভাইপো মোহাম্মদকে একটা কাজ দেবেন। বলছে উনি কি কাজ করবে? বলে দেখেন না কি কাজ আছে তাই দেন। এখানে ওনার কোনো কাজ নেই, একটা কাজ আছে, সেটা হলো ছাগল আর উট চড়ানো। আবু তালেব বলছে, না 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 না, আমার ভাইপোকে আমি রাকালি করতে দেব না, চলো বাবা ঘরে চলো। আত্মতের মাজায় গিয়ে আমার নবী বলছে, চাচা এভাবে ফিরে যাওয়া ঠিক নয়, এটা একটা কাজ তো দিচ্ছিল, ছাগল উট চড়ানো তো কাজটা ভালো কাজ, আমাকে নিয়ে চলেন, ওই কাজটা আমি করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সবাই বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ না বললে ঘুম লাগবে, দায়ী কাছে বলতে হবে। চাচা চলেন একটু নিয়ে। আবু তালেব বাবার সঙ্গে করে নিয়ে খাদিজার দরবারে লোক লস্করদের বললেন, এই আমার ভাইপো মোহাম্মদকে ছাগল আর উট চড়ানো কাজটা দাও, ইনি করবে। করলেন, ছাগল উট নিয়ে মাঠে ময়দানে যান চড়াতে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলুল্লাহর ছাগল আর উট চড়ানোটা 3 তলা ছাদে থেকে দাঁড়িয়ে দেখলেন দৃশ্য। কি দেখলেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়ার নবী আমার ওই ছাগলগুলো উটগুলো ছেড়ে দিলেন। একটা ছাগল একটা উট আমার রসুলুল্লাহর আগে যায় না, সবাই পিছনে রইলেন, আমার নবী আগে রইলেন। দেখতে পাওয়া যায় আসমানের এক পালি মেঘ আমার রাসূলুল্লাহ নূরের চেহারাতে ছায়া করে রাখেন। নবী আমার যেদিকে যায় ছায়াটা সেই দিকে যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে অবাক হলেন। হায় হায়, এ কি মানুষ, এ কি লোক, এলি কি অলৌকিক ঘটনা, এ কি মুজিজা। আল্লাহর নবী ঘরে আসলেন। আম্মাজান খাদিজা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আমি আর আপনাকে ছাগল আর মোষ উট চড়াতে দেব না, আপনি চলে যান ব্যবসায় বাণিজ্যে সিরিয়ায় সামদেশে কাফেলার সঙ্গে যান। ও ভাই জানেরা, নবীকে সামদেশে ব্যবসার উদ্দেশ্যে খাদিজার সম্মতিতে পাঠালেন। গেলেন, সেখানে গিয়ে উটের পিঠে মাল সাজালো। গোডাউনের মালিক জিজ্ঞাসা করলেন, এই উটটা কার, এ মালটা কার, এ উটটা কার, এ সওদাগারটা কার? সবাই বলছে আমার 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 আমার, কিন্তু আমার নবী চুপচাপ রয়েছে। সবাই একজন বলছে এই উটটা ওই খাদিজার, ওই বাড়ির রাকাল যিনি মুহাম্মাদের গোডাউনের
মালিক এসে একটা চিরকুটি কাগজ লিখে বলছে, যাও যাও এই কাগজটা খাদিজার হাতে দেবে, অন্যথায় আর কারো হাতে দেবেন না। লেখা রয়েছে, খাদিজা, ও খাদিজা, যে লোকটাকে আজ ব্যবসায় পাঠিয়েছ আর দ্বিতীয়বার কোনো দিন পাঠাবেন না, আমি নিষেধ করছি। কারণ এই লোকটা হলো আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, রহমাতাল লিল আলামিন। জোরে বলুন আখিরি নবী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাগজটা নিয়ে দেখলো, তাই তো আল্লাহর নবীর আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা, একটা প্রস্তাবে আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। কি প্রস্তাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে বিবাহ করব, আপনাকে স্বামী হিসাবে মেনে নেব, আমি আপনার ঘরের ঘরণী হব। আমার নবী বলছে, খাদিজা, তোমার বয়স হলো 40, আমি মুহাম্মাদের বয়স হলো 25, কাজী 40 বছরে একটা মহিলা 25 বছরে একটা যুবকের সঙ্গে কেমন বিয়ে হয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার প্রস্তাবে রাজি হন, আমার সম্মতিতে রাজি হয়ে যান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলছে, খাদিজা, 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 জগতে আমার আব্বা বেঁচে নেই, মা নেই, আমার আব্বার ভাইয়েরা, মুরব্বীরা, চাচা জানেরা আছে, তাদের কাছে তুমি এই প্রস্তাবটা দাও, সম্মতি দেয় তো আমি রাসূলুল্লাহ রাজি আছি। খাদিজা গেলেন, আমার নবী পাকের চাচা জানদের কাছে দাঁড়িয়ে বললেন, ওগো শোনো শোনো, তোমাদের ভাইপো মোহাম্মদকে আমি খাদিজা বিয়ে করব, তোমরা প্রস্তাবে রাজি হও। এরা বলে, খাদিজার মাথা ঠিক নেই তো, মাথা হ্যান হয়ে গেছে। এ মোহাম্মদ কোনো জায়গায় স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে পড়লো না, যার চাল নেই, চুলো নেই, ঘর বাড়ি নেই, জায়গা জমি নেই, যার কোনো অস্তিত্ব নেই, যার অস্তিত্ব বিলীন। অতএব খাদিজা একটা জ্ঞানগর্বের মানুষ, যার এত সম্পদ, সেই খাদিজা একটা এতিম মোহাম্মদের বিয়ে করতে চায়। মাতার ভালো আছে? মাতা ঠিক নেই। যাক, আবার তারা ভাবলেন যে যাক হয় হোক, অন্তত যদি মোহাম্মদকে খাদিজা বিয়ে করে তাহলে খাদিজার যে অগত সম্পদ আছে, এই সম্পদ সব ভাইপো মোহাম্মদের কাছে আসবে আর আমরা কিছু তার অংশ পাবো। এই না চিন্তা ভাবনা নিয়ে বলছেন, যাও খাদিজা, আমরা তোমার প্রস্তাবে রাজি আছি, সম্মতিতে রাজি আছি। আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে বললেন, খাদিজা, আপনার চাচারা রাজি আছে, রাজি আছে। আল্লাহ রসুলের সঙ্গে মা খাদিজার বিবাহ হয়ে গেলেন। বয়স কত? 40, রসুল্লাহর বয়স 25, বিয়ে হয়ে গেল। আম্মাজান বলছে, হুজুর একটা কথা শোনেন। বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বলছি, শোনেন, আমার স্থাবর অস্থাবর, আমার বিল্ডিং বালাখানা, তাল্লুক মুল্লুক, জায়গা জমি, টাকা পয়সা, উট মেষ দুম্বা যা আছে আমি রাসূলুল্লাহর কদমে অর্পণ করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার জন্য কিছু রাখবো না। আল্লাহর নবী বললেন, খাদিজা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যেই না আমার রাসূলুল্লাহর কাছে দিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ বলেন, এই খাদিজা, তোমার অগত সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, স্থাবর অস্থাবর সম্পদ আমি মোহাম্মদের কাছে দিয়ে দিলেন। আমি মোহাম্মদ বলছি, এই মক্কার জমিনে কত অসহায় গরিব, দিন দুঃখী, এতিম, এসির, বেওয়া, বিধবা, গরিব, যাদের ঘর নেই, বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, অস্তিত্ব নেই, আর তারা এইভাবে কষ্ট করে দুনিয়ায় থাকবে, আমি চাই না। ও খাদিজা, আমি এ সমস্ত সম্পদ মক্কার গরিবদের বিলি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ব্যাপার, আপনার ইচ্ছা, আপনি যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি, আপনি যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব আপনার দিলাম, আপনাকে পেয়ে আমি খাদিজা, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার পেয়ারা ভাইরা, সেই খাদিজার বয়স ক্রমশ বাড়তে লাগলেন। নবীর বয়স 40, আম্মা খাদিজার বয়স 55, রাসূলুল্লাহর বয়স 40। আল্লাহর কোরআন আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ দান করলেন। সর্বপ্রথম কি দান করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাকের ফেরেশতা আমার নবীকে বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো 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 পড়ো, পড়ার থেকে বিরত থেকো না। এ
মুসলমান জাতি সব জায়গায় আগিয়ে উন্নতি, নাচে গানে কেড়ে লোয়া লুটে লোয়া মারপিট দাঙ্গা হাঙ্গামা দুষ্টুমি গুন্ডামি ভন্ডামি জুৎসুরি জালিয়াতি, এ মুসলমান সব জায়গায় পাস, কিন্তু মুসলমান শিক্ষায় পিছিয়ে গেল। আমার নবী বললেন সর্বপ্রথম শিক্ষার কথা। জগতের মুসলমান শিক্ষাকে মানল না, নবীর কথা জানল না। যত চাকরিওয়ালা অন্য কওম অন্য জাতি, মুসলমান আজকের দুনিয়ার বুকে রাখাজানির পথের প্রতীকের শিক্ষা নেই। ওই মুসলমান শিক্ষার জন্যে নিরক্ষর দূরীকরণের জন্যে এক সময় সরকার লেগেছিল, এত টাকার বই কিনলো, কিন্তু নিরক্ষর দূরীকরণ হলো না, অন্য জাতি শিক্ষাটা মানলো। আমার নবী বলল শিক্ষার কথা, মুসলমান মানল না। একটু একটু করে বলে যাই শুনেলেন। আল্লাহর নবীর কাছে কোরআন আসলেন, যেই দিনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আবু জেহেল হয়ে গেল আমার নবীর দুশমন। রসুল আমার ঘরে আসেন না কয়েকদিন। আম্মাজান খাদিজা বলছে আল্লাহ রসুল বাড়ি আসেন না কেন, দেখা হয় না। আম্মাজান খাদিজার অন্তর জ্বলে যায়, আল্লাহ আপনার নবী কোথায় আছে, আমি খাদিজা একটু দেখা করব, আমার আর মন তো মানে না। আম্মাজান খাদিজার ঘরে থেকে আমার রসুলুল্লাহ যে পাহাড়টার উপরে আছে, এই ঘরে থেকে হেঁটে 6 কিলোমিটার রাস্তা আমি হাদি সাহেবদের মুখে শুনলাম। অথচ যে পাহাড়টায় উঠেছিলেন নবী আমার, ওই পাহাড়টা 4500 ফুট উঁচু। আম্মাজান খাদিজা রসুলের প্রেমে, রসুলের মায়ায়, রসুলের মহব্বতে কিছু রুটি, কিছু পানি, কিছু পানি, দুশ্মনের ভয় না, কারো ভয় না, একমাত্র আল্লাহর ভয় করে নবীর ভালোবাসার জন্যে রুটি আর পানি নিয়ে পাহাড়ের ওপরে বড় কষ্ট করে মা খাদিজা উঠছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আগে আসেন, একটু দেখেন উনি কে, কেমন করে আসছে। আমার নবী বলছে, জিবরাইল সরে যাও। আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন খাদিজা। আমার নবী বলে, খাদিজা, আমি যে এখানে তুমি জানলে কি করে, সন্ধান পেলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি বলে তাই এসেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে বলে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে বাড়ি যান না, আপনার খানা খাওয়া হয় না, আপনি তৃষ্ণার্ত ভুকার্ত। আমি খাদিজা রাতের বেলা, আমি এই রাতের অন্ধকারে আপনার জন্য কিছু খাদ্য নিয়ে আসলাম। আমার রাসূলুল্লাহর ওখান থেকে আবার খাদিজা নিজের ঘরে ফিরলেন। নবীর কেউ ছিল না দেখবার। আমার রাসূলুল্লাহ বড় এতিম। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হয়ে গেছে। নবী দিনের দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে বাড়ি আসে। আম্মাজান খাদিজার কাছে গিয়ে আল্লাহ রসুল দরজার কাছে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। ও আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, খাদিজা, আমি রাত 12টায় এসে সালাম দেই, তুমি জবাব দাও। 1টায় সালাম দিই, জবাব দাও। 2টোয় সালাম দিই, জবাব দাও। ভোরবেলা এসে সালাম দিই, জবাব দাও। তুমি ঘুমাও না। ও খাদিজা, তোমার কি ঘুম লাগে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নূর নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি দিনের দাওয়াত দিতে যান, না জানি কোনা করে অসুবিধা হয়, কেউ আপনাকে মারে ধরে। আমি খাদিজা, আপনি যতক্ষণ না বাড়ি আসেন আমি বিছানা করি না, খানা খাই না। খানা খেলে আমার শরীরটা ভারী হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম এসে যাবে। আপনি আমার ঘরে নাই, আমি খাদিজা আমার ঘুমতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। তাই আপনার সে ঘুমটা লড়াবার জন্য আমি খাদিজা বিছানা না করে, খানা না খেয়ে এক পার উপরে ভর দিয়ে তামাম রাত দাঁড়িয়ে থাকি, যখন পর্যন্ত আপনি না বাড়ি আসেন। আমি খাদিজা এইভাবে দাঁড়িয়ে থাকি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা। মদিনার মানুষেরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, হুজুর, আপনার বিবি খাদিজা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেন? আপনি ছাড়া আর কেউ জানেন না, বলুন আপনার কেমন ভালোবাসে? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবীরা,
আমার বিবি খাদিজার ঘরে গিয়ে আমি রাতের বেলা নিঝুম রাত্রিরে 3টের সময়, 2টোর সময়, 4টের সময় সালাম দেই। আমার খাদিজা সালামের জবাব দেয়। রাতের বেলা ঘুমোয় না, এক পায়ে ভর দিয়ে আমি যতক্ষণ বাড়ি না যাই, আমি রাসূলুল্লাহর জন্যে খাদিজা অপেক্ষা করে। খানা খায় না, বিছানা করে না, শয়ন করে না। মদিনার একদল মহিলারা আম্মাজান খাদিজার কাছে গেলেন। ও আম্মাজান, একবার বলুন আল্লাহর নবীর খবর আপনি ছাড়া জগতের অন্য কোনো মানুষ অতটা জানে না। আল্লাহ রসুল আপনার স্বামী, আপনি তার বিবি, কাজে আপনি যতটা জানেন অন্য কেউ অতটা জানেন না। একবার বলুন আপনার নবী আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, দুনিয়ায় কেমন নবী। আল্লাহ নবী আল্লাহ রসুলের বিবি আম্মাজান বলছে, ও মদিনার মানুষেরা, ও মদিনার মুসলমানেরা, ও মদিনার কামলিওয়ালা সঙ্গীরা, আল্লাহর নবী গোটা বিশ্ব জগতের মোমেনের জন্য স্বয়ং আল্লাহর নবী হলো খাঁটি ঈমান। জোরে বলুন, আর একটু জোরে হয় না? আম্মাজান খাদিজা বলেন, ও মদিনার কামলিওয়ালা সাহাবীরা, ওই রসুল হলো গোটা বিশ্ব জগৎবাসীর মুসলমানের জন্য জ্বলন্ত কোরআন। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের ঈমান, নবী আমাদের জন্য কোরআন। ছেড়ে কোথাও যাবেন? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলবো না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পারল না। আহা, আমার পেয়ারা ভাইরা, সেই নবীর কথা বলে শেষ করা যাবে না। আম্মাজান খাদিজার বয়স হয়ে গেছে। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি না কখন চলে যাব। ডাক দেবে আল্লাহ পাক, আমি মেয়ে ছেলে খাদিজা আপনার সংসারে এসে অনেক ভুলভাল করে ফেললাম, হুজুর আমাকে মাফ করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, আর 1-3টা নসিহত আপনার কাছে করে যাব, এই ওসিয়াতগুলো মেনে নেবেন। ও খাদিজা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে গোসল দেওয়ার পরে আমার কাপড় যেন মদিনার বাজার থেকে নতুন কাপড় এনে আপনার পায়জামা, আপনার জুব্বা, আপনার আমামা পাগড়িটা সুন্দর করে একটু গোড়াগড়ি খাবেন, হাত দিয়ে একটু কবরটা ছোঁয়া দেবেন, কেননা আমি মেয়ে ছেলে খাদিজা, ওই কবর হয়তো আমাকে খাটো হয়ে ছোট হয়ে আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা